আসলে এটা অনেক একদম প্রত্যন্ত গ্রামে অনেক দূরে, খুবই ভালো লাগতেছে এবং উপস্থিতি খুবই আমরা সন্তোষজনক এবং অনেকক্ষণ যাবতই আমরা সেবা দিতেছি। আশা করি শেষ করে যাব আর কি, যতজন থাকবে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা কতজন ডাক্তার এখানে আসছেন? আমরা প্রায় 25 জনের মতো ডাক্তার আসছি আর কি। কোন কোন বিভাগের চিকিৎসা? কার্ডিওলজি বিভাগের আছে, শিশু বিভাগের আছে, মেডিসিন আছে, অর্থোপেডিক্স আছে, স্কিন আছে, গাইনি আছে। উপকার হয়েছে, বিরাট উপকার হয়েছে আর কি। আমরা নাহলে মৌসুম বিভাগে যাওয়ান লাগতো, নাহলে রেট্টুমরা যাওয়ান লাগতো, নাহলে ঢাকা যাওয়ান লাগতো। ঢাকা যাওয়ার তাকে যখন মনে করেন যে আমরা গরিবরা এই মনে করেন যে এলাকাত এই ডাক্তার আনা হচ্ছে, আমরা বিরাট উপকার হয়েছে। এটা হলো ডুবন্ত গ্রাম এলাকা। এই গ্রামে আমাদের কোনো বন্যার মানুষ অনেক অসুস্থ, আমরা দূর দূরায় চিকিৎসার জন্য যাইতে পারি নাই। এখন আমাদের জন্য ব্যারিস্টার কাইসার কামাল সাহেব একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, এতে আমরা ধন্যবাদ। আর আমরা প্রত্যেকটা লোকই এই সুচিকিৎসা পাইয়া ওনাকে আল্লাহ যাতে একটা ভালো একটা পজিশন নিতে পারে, এই চেষ্টা আমরা সকলেই কামনা করি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ব্যারিস্টার কাউসার কামাল রেদিয়া যে একটা অনুষ্ঠান আমরা করাইছে গরিবের জন্য, আমরা সবচেয়ে বড় উপকার। আমরা এই জিনিস গরিব মানুষ হন যে গিয়া এই ঢাকাতে গিয়ে এই ব্যবস্থাটা করবো, 2700 টাকা দেওয়া যাইবার মতন কোনো সমর্থন আমাদের নাই। আমাদের খুব উপকার হয়েছে যে আল্লাহ তালা উনিরে মঙ্গল কামনা করুক, আমরাও দোয়া করি উনিরে আল্লাহ তালা সুস্থ রাখুক, এইভাবে যেন আরও গরিবের সুযোগ সুবিধা দিতে পারে। মা মাটি মানুষের রাজনীতি করে বিএনপি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা শুধুমাত্র এই দুর্গাপুর না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা মানবতার কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কাজ করে আসছি। আর আজকে যা দেখছেন, গত কিছুদিন আগে এখানে ফ্লাড হয়েছিল, বন্যা হয়েছিল। সেই বন্যার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে অনেক মানুষের স্কিন ডিজিজ হয়েছে এবং নানাবিধ সমস্যায়, পেটের উপসর্গত হওয়ার সমস্যা। তো আমরা ময়মনসিংহ যে ড্যাব আছে, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের প্রত্যক্ষ সহযোগিতা এবং তত্ত্বাবধানে আজকে প্রায় 29 জনের একটা মেডিকেল টিম এখানে এসছেন। এবং আপনারা জানেন এই জায়গাটা অত্যন্ত রিমোট একটা জায়গা, প্রত্যন্ত জায়গা। এই জায়গার মানুষ কখনোই এত ডাক্তারগণকে একসাথে জীবনে দেখে নাই, বিশেষজ্ঞ ডক্টরদেরকে। তো আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে, জনাব তারেক রহমান সাহেবের রাজনীতি হচ্ছে মানুষের সেবাটা দোরগোড়ায় পৌঁছায় দেওয়া। তার এই অংশ হিসাবে আজকে এখানে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রায় 1700 রোগী আমাদের রেজিস্টার্ড করা হয়েছে, আমাদের ডাক্তার সাহেবরা দেখবেন। এরপরেও আরও যারা আসবেন তাদেরকে দেখবেন এখানে। তো মোট কথাটা হচ্ছে যে আগামী দিনে বিএনপির রাজনীতি হচ্ছে গঠনমূলক রাজনীতি এবং মানবতার কল্যাণের জন্য বিএনপির রাজনীতি। এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতিটাই হচ্ছে দেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি। এইখানে আমরা স্থানীয়ভাবে চেষ্টা করছি মানুষকে সহযোগিতা করার জন্য। আজকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে আপনারা জানেন সোমেশ্বরী নদীতে একটা ব্রিজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে, বিনামূল্যে মানুষ যেন যাতায়াত করতে পারে। গত 16 বছর যে ফ্যাসিস্ট রেজিম এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছিল, এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে গ্রাম বাংলার আনাচে কানাচে শহরের সব জায়গার মানুষকে রক্ত চুষে খেয়ে নিয়েছিল। আমরা সেই রাজনীতির আমূল পরিবর্তন করে মানুষের এম্পাওয়ারমেন্টটা করতে চাই এবং আমাদের পক্ষ থেকে সেবাটা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই, যেন মানুষ বুঝে বিএনপি মানে জনকল্যাণমূলক রাজনীতি।